আপনারা খোলামেলা বলবেন 5 তারিখের আগে কি দিতে হতো আর এখন কি দিতে হয়। এখন যদি আবার সেটা দিতে হয় সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পরিবহনের চাঁদাবাজি যদি না হয় তাহলে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না? এখানে তো আরও কোনো নূতন অনুষঙ্গ যোগ হয়নি। তাহলে কি হবে এই প্রশ্নের আমি আপনাদের কাছে করব এবং আপনারা খোলাখুলি বলবেন। তাহলে কি হচ্ছে যে চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। এই দুইটা হতে পারে। অর্থাৎ আমার চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা, তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন, অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের কাছে ইতিমধ্যে রিপোর্ট আসছে আবার নতুন করে চাঁদাবাজির আপনার কি বলবো যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ইভেন আমি সেদিন আমাদের ব্রয়লার মুরগির দোকানে কয়েকদিন 4-5 দিন আগে একটা অভিযান করা হলো, 5-6 দিন আগে। সেখানে আমরা ফ্রিজে যে বিষয়গুলো ছিল মরা মুরগি বা এগুলো আমরা ধরলাম। পরের দিন তারা আমার কাছে আসলো, এই যে আমাদের এখানে যে মুরগির দোকানগুলো আছে তারা আমার কাছে আসলো। আমি তাদের কাছ থেকে যে তথ্য পেলাম সেটি হলো এই দোকানগুলো একটার সময় সিটি কর্পোরেশন থেকে 60,000-70,000 টাকা করে বরাদ্দ নেওয়া হয়েছিল অনেক আগে। সেই বরাদ্দ হাত বদল হতে হতে এই একটা দোকান বিক্রি হয় 30 লক্ষ টাকায়। এবং যারা এই দোকানের মালিক তারা কেউ এখানে ব্যবসা করেন না, তারা এই দোকানগুলো ওই এখন যারা বিক্রি করে তাদের কাছে ভাড়া দেয়। পার মান্থ তাদের ভাড়া হলো 30,000 টাকা, মানে পার ডে 1,000 টাকা তার দোকান ভাড়া দিতে হয়, এই এতটুকু একটা দোকান। এর বাইরে তাদের বক্তব্য অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে ময়লা পরিষ্কারের জন্য আপনার সিটি কর্পোরেশনে তারা ট্যাক্স দেয়, তাদের ময়লা পরিষ্কার করার কথা। প্রতিদিন ময়লা পরিষ্কার করার জন্য প্রতিটা দোকান থেকে 100 টাকা না 70 টাকা, 100 টাকা 70 টাকা প্রতিদিন ময়লা পরিষ্কারের জন্য এখান থেকে টাকা তোলা হয়। তাহলে কি হচ্ছে, তাহলে সিটি কর্পোরেশনের তাহলে ট্যাক্স কেন দেবো আমরা? যদি 100 টাকা দিয়ে ময়লা পরিষ্কারের জন্য প্রতিটা দোকানে দিতে হয় তাহলে তো আমার সিটি কর্পোরেশনে কেন আমরা এই সার্ভিসের জন্য আমরা ট্যাক্স দেব? সরি। এর বাইরে একটা গ্রুপ আসে, সেই গ্রুপ হলো আপনার পার অনুযায়ী 70 টাকা আবার নিয়ে যায়। তারপরে এইখানে যত ট্রাক ঢুকবে সেখানে প্রতিটা কেজি মুরগি বাবদ তাদের অতিরিক্ত 10 টাকা দিতে হবে। আপনারা খোলামেলা বলবেন 5 তারিখের আগে কি দিতে হতো আর এখন কি দিতে হয়। এখন যদি আবার সেটা দিতে হয় সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং সেই জিনিসটা আমি আজকে 3টার সময় আমাদের মাননীয় উপদেষ্টা যিনি অর্থ এবং বাণিজ্যের দায়িত্বে আছেন তিনি এইগুলো নিয়ে বসবেন, এই ডিম মুরগি নিয়ে বসবেন। আমি সেই জায়গায় এই মিটিংয়ের রিপোর্টটা আমি ওখানে দিতে চাই। আমি একদম স্পষ্ট জানতে চাই যে আগের চাঁদাবাজি আছে কি না, তাহলে যদি চাঁদাবাজি থাকে কারা করছে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আর যদি চাঁদাবাজি যদি না থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে যদি দাম যেহেতু কমে নাই অনেক ক্ষেত্রেই, তাহলে এই কাজটা করছেন আপনারা ব্যবসায়ীরা। এবং এখানে ডাইরেক্টর এপিসিসি আছে, হেলাল ভাই আছে, আমাদের ক্যাব আছে। আমরা এই দায়িত্বগুলো আর নিতে চাই না, এই দায়িত্বগুলো আপনাদেরকে দিতে চাই। আর আমি আমাদের ছাত্ররা এখনও বাজার মনিটরিংয়ে চলছে, নেমেছে। আমরা আরও এক্সক্লুসিভ, আমাদের তো লোকবল নাই, প্রত্যেকটা দোকানে একজন ছাত্র এগুলো মনিটর করবে। সেটা কি ভালো হবে? তাহলে এই জিনিসটা আমি স্পষ্ট বলতে জানতে চাই, কথা ক্লিয়ার। অর্থাৎ এই কাউরান বাজার এমন একটা বাজার, এই কাউরান বাজারের মূল্য সারা বাংলাদেশে এটা প্রভাব পড়ে। মানুষ তাকায় থাকে কাউরান বাজারের ইয়েটা কি। আর আমাদের মিডিয়ার যারা ভাইরা আছেন, আপনাদের মিডিয়া পড়লি যেহেতু এখানে আপনারা অলমোস্ট যে নিউজগুলো করেন দ্রব্যমূল্যের তার 50% এই কাউরান বাজারের চিত্রগুলো চলে আসে। এবং এই কাউরান বাজারের এই চিত্রগুলো যখন চলে আসে এটি তখন একটা স্ট্যান্ডার্ড ফিক্সড হয়। তা আমার প্রশ্নটা ওখানেই যে চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা, আর যদি বন্ধ হয়ে থাকে তাহলে দ্রব্যমূল্য দাম কমে নাই, তাহলে আমরা ব্যবসায়ীদের দায়িত্ব, তারা এটি করছে। আর যদি চাঁদাবাজি থাকে সেটা আজকে স্পষ্ট বলবেন।
এবং আমি বলতে চাই, যদি আজকে যদি আপনারা স্পষ্ট এই মুহূর্তে যদি বলতে না পারেন, তাহলে আর আপনারা ওই যে হাতে চুরি পরে থাকেন, আপনারা ওই কাজই করেন। কারণ এখন বলার সুযোগ আসছে। এখনও যদি আপনারা না বলতে পারেন, তাহলে তো আর বাংলাদেশে কোনোদিন বলা যাবে কিনা আমার ধারণা নেই।